ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, শীতের সন্ধ্যায় শীতের সবজি। আজকে কিসের বল করলাম? আজকে করলাম ফুলকপির বল। ফুলকপির বল বলুন বা ফুলকপির পকোড়া বলুন, খেতে কিন্তু টেস্টি হয়েছিল। তাই শীতের সন্ধ্যায় আপনারাও মাঝে মাঝে এই স্ন্যাক্সের আস্বাদ নিতে পারেন। কিভাবে করলাম এই ফুলকপির বল, চলুন দেখি তাহলে। তার আগে বলি বন্ধুরা, আমার এই রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে আপনারাও অন্যদের সাথে শেয়ার করুন। তাহলে চলুন। প্রথমে আমি বেশ কিছুটা ফুলকপি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তারপর গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো গ্রেট করে নিয়েছি। তার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন। গ্রেট করার পর কিন্তু ধোয়া যাবে না। এই রকম করে আমি গ্রেটারের সাহায্যে একদম গ্রেট করে নিয়েছি কুচি কুচি করে। সেই ফুলকপিগুলো আমি একটা পাত্রে নিলাম। সেই ফুলকপি গ্রেটের মধ্যে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আপনারা গোল গোল কাটলেও হবে, আমি পাতলা পাতলা করে কেটে নিই আমার সুবিধার্থে। তারপর 2-3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কা না দিলেও হবে, কারণ বাড়িতে বাচ্চা থাকলে কাঁচা লঙ্কা মুখে পড়লে ঝাল লাগবে। তারপর বেশ কিছুটা টাটকা ধনে পাতা কুচি দিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার হাতে করে খুব ভালো করে আমি চটকে চটকে এইগুলোকে মেখে নিচ্ছি। এবার যদি বলেন যে কেন, আমি বলছি প্রথমে এই যে সবজিগুলো সেগুলো হাতে করে চটকে মেখে নিলে কি হয়, সবজিগুলো থেকে জল ছাড়ে এবং একটা ময়শ্চারাইজ হয়ে যায়। একসঙ্গে যদি সব মশলা দিয়ে দিই তাহলে কিন্তু এত ভালো হবে না। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে এবং 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। কালো জিরের পরিবর্তে আপনারা জোয়ানও ব্যবহার করতে পারেন। তারপর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। বেসন এমনভাবে দেবেন যাতে বাইন্ডিংটা ঠিকঠাক হয়। বেসনের কোনো পরিমাণ আমি বলে দিতে পারবো না, কারণ যে যে পরিমাণ আপনারা সবজি ফুলকপি নেবেন সেই পরিমাণ বেসন দেবেন। বেসনের পর আমি কিছুটা চালের গুঁড়োও দিয়েছি। শুধু বেসন দিলে হবে না, কিছু পরিমাণ চালের গুঁড়ো দেবেন, তাহলে স্ন্যাক্সটা মুচমুচে হবে। তারপর হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর শেষে আমি 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সেগুলো দিয়েও ভালো করে আবারও একবার ভালো করে মিশ্রণগুলোকে আমি চটকে নিলাম। দেখুন, চটকে নেওয়ার পর আমি কি করলাম, একটা কড়াইয়ে সাদা তেল, বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম করে মিশ্রণগুলোকে ছোট ছোট বলের আকারে শেপ দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। হাতে করে গোল গোল করে আমি পাকোড়াগুলো দিয়ে দিলাম, বা যদি বলেন ফুলকপির বল তাহলে সেটাই ফুলকপির বল বা পাকোড়াগুলো দিয়ে দিলাম। এবার ডুবো তেলে এইরকমভাবে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা মনে হতে পারে যে যদি বাইন্ডিংটা ছেড়ে যায়, কিন্তু ছাড়বে না। সেই জন্য কি করতে হবে, বেসন আর চালের গুঁড়োটা একদম ঠিকঠাক দিতে হবে। একদম আঠালো হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে এগুলো আর তেলে ছেড়ে যাবে না। এইভাবে গোল গোল করে আপনারা ভেজে নেবেন। শীতকালীন সন্ধ্যের সময় মুড়ি আর চায়ের সাথে এই ফুলকপির পাকোড়া খেতে একদম জমে যাবে। তার সঙ্গে যদি ফ্যামিলির সবাই একসঙ্গে আড্ডা মারার সময় থাকে, কারণ আমাদের এখন ফ্যামিলিতে কেউ থাকে না বললেই হয়।
এবং একসঙ্গে গল্প করার রীতি চলে গেছে, কারণ ফোনে আমরা এত ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আমার মতে ফ্যামিলিকে সময় দেওয়াও প্রয়োজন এবং সবাই মিলে সন্ধ্যের সময় একটু গল্প আড্ডা এবং একটু খাওয়া দাওয়া জমে গেলে সম্পর্কগুলো বেঁচে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা ফুলকপির পাকোড়া বা যদি বলেন বল তৈরি করে নিলাম, দিয়ে সন্ধ্যের সময় বাড়ির সকলের সাথে বসিয়ে আড্ডা দিলাম এবং খাওয়া দাওয়া হয়ে গেল। আপনারাও এইভাবেই আপনার ফ্যামিলির সাথে সময় দিন। এবং বলছি বন্ধুরা যে আমার রান্নাতে প্রচুর কমেন্ট আসে, কিন্তু সময়ের অভাবে দিতে পারি না, আপনারা কিছু মনে করবেন।